এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। রক্তিম বাবু আপনি ঠিক আছেন? ঋষভ, সৌমেন, তাড়াতাড়ি এসো। এত জোর আওয়াজ কিসের বলো? ভাইদেব, রক্তিম, আরে রক্তিম কি অবস্থা? তোমরা পড়ে গেলে কি করে? ওঠো, এইভাবে পড়ে গেলে কি করে তুই? চল ওদিকে চল, ওদিকে চল। ধরো আস্তে দেখে। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন, তো একটা কথা বলবেন না প্লিজ। এদিকে সাবধানে। এই তো রক্তিম বাবু, আপনি ঠিক আছেন? দেখি চোটটা দেখি। আমি একদম ঠিক আছি, আপনি ব্যস্ত হবেন না, আপনি ব্যস্ত হবেন না। ভগবান, কতটা চোট লেগেছে। ঋষভ, তুমি এক্ষুনি ডক্টরকে কল করো না প্লিজ। হ্যাঁ, এক্ষুনি করছি। আচ্ছা না, এক সেকেন্ড। ডক্টর আসতে না অনেক সময় লাগবে, আমাদের না ওনাকে হসপিটাল নিয়ে যেতে হবে। তুমি এক্ষুনি গাড়ি বের করো। হ্যাঁ, গাড়ি বের করো। ঋষভ, ওনার তালে তালে তুইও নাচছিস। আমার কিছু হয়নি, সামান্য কিছু হয়নি মানে এতটা চোট লেগেছে আপনি বলছেন কিছু হয়নি? ঋষভ, তুমি দাঁড়িয়ে আছো কেন? ডক্টরকে কল করো। তুমি না, তুমি গাড়িটাই বের করো। হ্যাঁ, তুমি আমি না গরম শেক নিয়ে আসি। দাদা কি করে? বাবা দেখে শত কি হয়েছে দাদা তোর? আচ্ছা তুই পড়ে গেলি কি করে বলতো? আমি তো এটা বুঝতে পারছি না, হঠাৎ করে দেখলাম তুই পড়ে গিয়ে। ইস, কি অবস্থা হয়ে গেছে। স্লিপ করে গেছিস। সব হয়েছে ওই মেয়েটার জন্য। কি জানো নাম? শ্রেয়া। দেখি সরো। এই যে গোটা বাড়ি, এই বাড়িতে আসার পর থেকে ওরা মাথায় তুলে রেখেছো। তুমি না একটা কথা বলবে না ওর সম্বন্ধে, একটা কথা বলবে না। এটা দুষ্টু বাচ্চা, সারাক্ষণ উচ্চিংড়ের মতো লাফিয়ে বেড়াচ্ছে। কোথা থেকে আপদটাকে নিয়ে এসেছিস? মনি প্লিজ তুই চিৎকার চেঁচামেচি করিস না। মানে একটা বাচ্চা মেয়ে, আমি যদি না বাঁচাতাম তাহলে খুব জোর চোট পেতে পারতো। আপনি আমার কথা শুনুন, আপনি জেদ করবেন না। আপনি প্লিজ হসপিটাল চলুন, এগুলো এখন ছাড়ুন। বাবা আমি বলছি তো কিছু হয়নি, একটা পেন কিলার খেয়ে নিলেই হয়ে যাবে। ঠিক সরি, আসলে আমি না আমার ব্যাগটা ফেলে গেছি। আপনি খুব ভালো করেছেন এসেছেন। দেখুন না, রক্তিম বাবু ওই সিঁড়ি থেকে পড়ে মাথায় চোট লেগেছে। আপনি প্লিজ একটু দেখবেন। সে কি, মাথায় চোট লেগেছে? আপনি বসুন, আসুন। বস। আরে কিছু হয়নি ডক্টর, মানে ঠিক আছে, আর কিছু হয়নি, একটু হালকা চোট লেগেছে ব্যাস। আচ্ছা, আপনার কি বমি ভাবে লাগছে? না, তেমন কিছু লাগছে না। বলছি ডক্টর, কি বুঝলেন? ওনাকে হসপিটাল নিয়ে যেতে হবে? না, সেরকম ভয়ের কিছু নেই। সামান্য চোট লেগেছে, আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। এই ইঞ্জেকশন কেন? মানে আমার ইঞ্জেকশনের কোনো দরকার নেই। প্লিজ মিস্টার দেব বর্মন, একটু কোঅপারেট করুন। ঠিক আছে, বসুন। বলছি যে এই ইঞ্জেকশন না দিলেই নয়, মানে নিজে ডক্টরে একদম করবেন না। পেন কিলার খেয়ে নিলে হয় না? মানে ইঞ্জেকশনটা কি মাস্ট? আমার মনে হয় দিদি ভাই, দেতো বাবু মনে হয় ইঞ্জেকশনে ভয় পায়। এটা তুমি কি বলছো শ্রেয়া? তুমি এত বড় ছেলে ইঞ্জেকশনে ভয় পাবে? কি বলো? না, ইঞ্জেকশনে ভয় পাও নাকি তুমি? ইঞ্জেকশনের ইঞ্জেকশন কেন? আমি বুঝতেই পারছি না, তো ঘটনাটা এত সিরিয়াস নয়। ডক্টর, আপনি ইঞ্জেকশন দিন। ঋষভ, শর্মিন্দা, তোমরা ওনাকে ধরো তো। দেতো বাবু, তুমি এরকম বোকার মতন ভয় পাচ্ছ কেন বলো তো? তুমি তো ব্রেভ বয়, তাই না? সেদিন আমাকে যখন ডক্টর আঙ্কেল ইঞ্জেকশন দিচ্ছিল, আমি তখন খুব ভয় পেয়েছিলাম। তুমি তখন বলেছিলে ব্রেভ গার্লরা ভয় পায় না, আর তুমি এখন ব্রেভ হয়ে ইঞ্জেকশনে তো ভয় পাচ্ছ দেতো বাবু। যে মানুষটা সবসময় নাকের টোকায় মেজাজ থাকে, সে এত ভীতু, এত ছেলে মানুষই লুকিয়ে আছে তার মধ্যে। 1 2 3 হয়ে গেছে। কিছুই হলো না। হয়ে গেছে নাকি? ব্রেভ বয়। ব্রেভ বয়।
ঠিক আছে এখন মাছ বেটার। আচ্ছা ডক্টর, ভাগ্যিস আপনি এলেন। ঠিক আছে, আচ্ছা ভয়ের কিছু নেই। আমি কিছু ওষুধের নাম আপনাকে মেসেজ করে দিচ্ছি, ওনাকে 2-3 দিন খাইয়ে দিন, আশা করি একদম ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, আজকের জন্য হাতটা স্লিংয়ে ঝুলিয়ে রাখবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসি তাহলে। উফ, কার ক্ষতি করতে চাইলাম আর কার ক্ষতিটা হলো। কিন্তু এই তো সবে শুরু ডালি, এরপর আরো আঘাত আসবে। দেখি এবার তুমি তোমার প্রিয়জনদের কতবার বাঁচাও। কোথায় যাচ্ছিস? গাড়ির চাবিটা কে নিয়ে যাবে? ধর। না, গাড়ির চাবি লাগবে না, আমি ইচ্ছে করে গাড়ি রেখে গেছি। কেন? আমি বাসে ট্রামে অফিস যাব, আমি গাড়ি চালাতে ইচ্ছে করছে না। কেন গাড়ি চালাতে ইচ্ছে করছে না? মানে এটা কি? ওমা, সে কি? গাড়ি ছাড়া তুমি যাবে কি করে গরমের মধ্যে? রাস্তায় এত জ্যাম, আমার চালাতে ভালো লাগে না এতটা। তারপরে দেববর্মন ফার্মাসিউটিক্যালস, ওদের পার্কিং এর জায়গা কম, অনেক গাড়ি হয়ে যায়, পার্কিং করতে আমার খুব অসুবিধা হয়। তার থেকে এমনি যাওয়া বেটার। ভুলে গেছো যে তুমি একজন সামান্য এমপ্লয়? আমার বাকি কর্মচারীরা যেরকম ট্রামে বাসে চেপে কষ্ট করে অফিসে আসে, তোমাকেও ঠিক সেভাবেই আসতে হবে। ক্লিয়ার? অফিসে সব কথা বাড়িতে জানানোর কোনো দরকার নেই, শুনলে ওদেরই খারাপ লাগবে। আর আমি চাইও না এসব নিয়ে আর কোনো ঝামেলা হোক। আমি বাসে ট্রামে চলে যাবো, অত চিন্তা করতে হবে না। মাইন, এই এক সেকেন্ড দাঁড়াও তো। ভাই, বলছি তুই অফিস যাবি তো? হ্যাঁ দিদি। বলছিলাম যে তোর গাড়ি করে একটু শেফারদাকে নিয়ে যাবি রে, মানে না হলে ওকে গরমের মধ্যে। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছো তুমি। যদি অনিকেতের সঙ্গে দাদা যায় তাহলে সেক্ষেত্রে তো ট্রামে বাসে করে দাদাকে ঝুলে যেতেও হবে না, আর ওদিকে দাদার গাড়ি চালাতে ইচ্ছে করছে না, সেটা নিয়েও কোনো সমস্যা হবে না। কি রে, তাই তো? দিদি, আমি বলছিলাম যে এটা না ঠিক পসিবল হবে না রে। পসিবল হবে না মানে? কি বলছো? কি বলছো? এতগুলো বছর ধরে আমার দাদার গাড়ি চড়ে তুমি ঘুরে বেরিয়েছো, হিল্লি দিল্লি করেছো, তখন তো তোমার কোনো অসুবিধা হয়নি। আর আজকে একবার দাদা প্রবলেমে পড়েছে, তুমি মুখের উপর একেবারে না বলে দিচ্ছ। না না, আমার কিছু দেখার নেই। তোমার তো পজিশন বেড়েছে, তাই না? পাড়াও ভারী হয়ে গেছে বুঝি? এই জন্যই বলে হাতি কাদায় পড়লে না ব্যাঙেও লাথি মারে। আমি কথা বলছি, ভাই কি হয়েছে? আমি সত্যি করে বলুন, তুই শেখরদাকে কেন নিয়ে যাবি না? কি প্রবলেম তোর? উফ, তোমরা সবাই না খামোকা অনিকেতকে দোষারোপ করছো। আরে ওর শেখরদাকে নিয়ে যেতে কোনো প্রবলেম নেই, কেন প্রবলেম হবে? প্রবলেম তুই ম্যাডাম, ওই মালবিকা ম্যাডামের। হ্যাঁ, উনিই তো বারণ করেছিলেন। কি অনিকেত বলো? হ্যাঁ হ্যাঁ,